27 সেপ্টেম্বর তারিখটি কোনো দিন ভুলবে না হিজবুল্লাহ। এই দিন তারা হারিয়েছে তাদের প্রধান নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহকে, আর তাকে হত্যা করেছে যে ইসরায়েল, সেই ইসরায়েলকেও ছাড়বে না তারা। হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান, ফলে মধ্যপ্রাচ্য এখন উত্তেজনার তুঙ্গে। এরই মধ্যে বিস্ফোরক তথ্য দিল ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে তার জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েকদিন আগে নাসরাল্লাহকে লেবানন ছেড়ে যেতে বার্তা পাঠান। সংশ্লিষ্ট ইরানি 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলিরা হিজবুল্লাহর অভ্যন্তরে ঢুকে কার্যক্রম চালাচ্ছে এবং হাসান নাসরাল্লাহকে হত্যার জন্য নীল নকশা করছে। এমন গোয়েন্দা বার্তার কথাও ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে হিজবুল্লাহ প্রধানকে জানানো হয়। সূত্রটি আরও বলেছে, ইরান সরকারের জ্যেষ্ঠ পদগুলোয় ইসরায়েল সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়ছে কিনা সেটা নিয়েও এখনো গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কবে এই ঝুঁকি সম্পর্কে জানতে পেরেছিল ইরান? বলা হচ্ছে, গত 17 সেপ্টেম্বর হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজার বিস্ফোরণের পর খামেনি বিশেষ দূতের মাধ্যমে নাসরাল্লাহকে লেবানন ছেড়ে ইরানে চলে যাওয়ার জন্য অনুরোধ করে বার্তা পাঠান। তিনি নাসরাল্লাহকে জানিয়েছিলেন যে ইসরায়েল তাকে হত্যার পরিকল্পনা করছে। বার্তাটি নিয়ে যান ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার। ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফোরেশন নামের ওই কমান্ডার নাসরাল্লাহর সঙ্গে একটি বাংকারে অবস্থানের সময়ই তাদের উপর বোমা হামলা চালায় ইসরায়েল। সেই কমান্ডারও মারা যান। এই শীর্ষ কমান্ডার খামেনির বিশ্বস্ত সামরিক উপদেষ্টা ছিলেন। এক কর্মকর্তা বলেন, খামেনি একবার নয় দুবার নাসরাল্লাহকে সতর্ক করেছিলেন। তিনি তাকে লেবানন ছেড়ে ইরানের কোনো নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু নাসরাল্লাহ লেবাননেই থাকতে চেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর র্যাঞ্জের মধ্যে সম্ভাব্য অনুপ্রবেশকারীদের বিষয়ে তেহরানের গুরুতর উদ্বেগ থাকা সত্ত্বেও নাসরাল্লাহ তার নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এবং তার অভ্যন্তরীণ টিমকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন, আর এই বিশ্বাসের খেসারতি দিতে হয়েছে তাকে। এদিকে নাসরাল্লাহ নিহত হওয়ার পর গত শনিবার থেকেই ইরানের অভ্যন্তরে গোপন নিরাপদ অবস্থানে রয়েছেন খামেনি। গত মঙ্গলবার তার নির্দেশেই ইসরায়েলে একযোগে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তেহরান বলছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফোরেশনকে হত্যার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।